নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 3 থেকে 7 তারিখ এর মধ্যে কয়েকটি রাশি ও লগ্নের বিপুল অর্থপ্রাপ্তি এমনকি কোটিপতি যোগ পরিলক্ষিত হয়। 7 তারিখের আগ পর্যন্ত 7 তারিখে চন্দ্রগ্রহণ আছে, সেই নিয়ে আমি একটা ভিডিও করব চন্দ্রগ্রহণ নিয়ে। এখন আমি যে রাশি লগ্নগুলোর কথা বলবো সেগুলো মূলত রাহুর উপর ভিত্তি করে। রাহুর জন্য এই কয়েকটি রাশি ও লগ্ন কোটিপতি হতে চলেছে। আমি এর আগের দিন একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা লক্ষ্য করলে যারা দেখেছেন তারা জানতে পারবেন যে কি কি কারণে অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়, কোন গ্রহের জন্য অর্থপ্রাপ্তি হয়, এগুলো নিয়ে মোটামুটি একটা আলোচনা করেছি। ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনাদের রাশি এবং লগ্ন অনুযায়ী যে ফলাফল বলা হয় সেই ফলাফল অনেক সময় ঠিক হয় না কেন। ভিডিওটা ভালো মতো দেখবেন, তাহলে জানতে পারবেন কারণগুলো কি। আজকে আমি রাহু গ্রহের উপরে ভিত্তি করে এই রাশি লগ্নগুলোর কথা বলবো যাদের অর্থপ্রাপ্তি যোগের সম্ভাবনা তৈরি হয়েছে। আপনার ন্যাটাল চার্টে রাহু যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু এই রাশি লগ্নগুলোর অবশ্যই অর্থপ্রাপ্তি হবেই হবে। মানে আপনার রাশি যদি এই বলা রাশিগুলোর সঙ্গে মেলে তাহলে, এবং আপনার রাশিতে রাহু যদি শুভ অবস্থায় থাকে তাহলে অর্থপ্রাপ্তি কিন্তু হবেই হবে। তাহলে রাহু গ্রহকে ভালো থাকতে হবে। অনেক সময় দেখা যায় রাহু গ্রহের ডিস্টারবেন্সের জন্য 1-2 নম্বরের জন্য অনেকের লটারি প্রাপ্তি হয় না, অথবা শেষ মুহূর্তে গিয়ে কোনো কাজ শেষ হয়ে যাওয়া, এগুলো কিন্তু হতে থাকে। রাহুর কিন্তু প্রতিকার বিধান করা যায়। কী কী মাধ্যম, কী কী জিনিস নিলে রাহুর প্রতিকার হতে পারে। রাহুর জন্য গোমেদ নিতে পারবেন, যদি শিলোনিজ গোমেদ হয় ভালো রেজাল্ট পাবেন, অথবা রাহু রক্ষা কবচ নিতে পারেন। রাহু গ্রহের কবচ কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে। তাহলে আজকে যে রাশি এবং লগ্নগুলোর কথা বলবো, সেই রাশি এবং লগ্নগুলোর যদি অর্থপ্রাপ্তি যোগ থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের অর্থপ্রাপ্তি হবে, রাহু যদি শুভ অবস্থায় থাকে। রাহু শুভ অবস্থায় না থাকলে কিছুতেই কিন্তু এই ফল পাবেন না। লটারি প্রাপ্তির ক্ষেত্রে রাহুর কিন্তু একটা বড় ভূমিকা থাকে, শুক্রের একটা বড় ভূমিকা থাকে। রাহু শুক্র অনেক সময় শনি গ্রহের জন্য অর্থপ্রাপ্তি হয়, মঙ্গলের জন্য অর্থপ্রাপ্তি হয়। এগুলো যদি আপনার শুভ অবস্থায় থাকে, রাহু এবং শুক্র যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি সম্ভাবনা প্রবল থাকে। আজকে মূলত রাহুর উপরে ভিত্তি করে আমি বলছি। আমার আলোচনার প্রথম রাশি হলো মেষ। এই মেষ রাশির কিন্তু অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে। আজকে মূলত আমি অর্থপ্রাপ্তি নিয়েই বলবো। এর আগের ভিডিওটা আমি বলেছি কি কি যোগ থাকলে হতে পারে। আজকে আমি বলছি এই 3 দিনের মধ্যে যাদের লটারি প্রাপ্তি বা শেয়ার মার্কেটের থেকে বড় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তাদেরকে নিয়ে আজকের এই ভিডিও। তাহলে প্রথম রাশি লগ্ন হচ্ছে মেষ। এই মেষ রাশির কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে, কিন্তু রাহু গ্রহ যদি শুভ অবস্থায় না থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি হবে না। তাহলে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বড় ভূমিকা আজকের ভিডিওতে রাহু। সেই রাহুর
শুভ অবস্থায় আপনার ন্যাটাল চার্টে বা জন্মছকে থাকতে হবে। এছাড়া থাকতে হবে আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ আছে কিনা। আপনার জন্মছকে যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে তাহলে অতি অবশ্যই অর্থপ্রাপ্তি হবে। দ্বিতীয়পতি, পঞ্চমপতি, একাদশপতি যদি শুভ অবস্থায় থাকে, আর কোন কোন গ্রহের শুভ অবস্থানে অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয় সে তা নিয়ে কিন্তু এর পূর্বে আলোচনা করা হয়েছে। আমার আলোচনার পরবর্তী রাশি, মানে আমার হিসেবে যে রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে 3 দিনের মধ্যে, তা হলো কন্যা রাশি। এই কন্যা রাশির কিন্তু বিপুল অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে। কন্যা রাশি এছাড়া কন্যা রাশির কিন্তু বুধ রবির সঙ্গে একটা সংযোগ, বুধাদিত্য যোগ, এরও একটা প্রভাব থাকবে। কন্যা রাশির অর্থপ্রাপ্তি কিন্তু সম্ভাবনা প্রবল। আরেকটি রাশি এবং লগ্নের কথা বলছি, বৃশ্চিক, যাদের দীর্ঘদিন খারাপ সময় গেছে। এই বৃশ্চিক রাশি লগ্নের কিন্তু এখন শুভ সময়। আপনাদের জন্মছকে বা ন্যাটাল চার্টে যদি আপনাদের অর্থপ্রাপ্তির যোগ থাকে এবং রাহু গ্রহ যদি শুভ থাকে, তাহলে অতি অবশ্যই কিন্তু এই বৃশ্চিক রাশি লগ্নের অর্থপ্রাপ্তির যোগের একটা প্রবল সম্ভাবনা। এই বৃশ্চিক রাশির দীর্ঘদিন সময় খারাপ গেছে। দীর্ঘদিন একটা ব্যাড প্যাচের মধ্যে দিয়ে আপনারা গেছেন। সেই বৃশ্চিক রাশি লগ্নের কিন্তু বিপুল অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এটাকে কাজে লাগান। আপনাদের অর্থপ্রাপ্তি আমার বলা রাশির সঙ্গে যদি না মেলে তাহলে জানবেন আপনাদের ন্যাটাল চার্টে অসুবিধা আছে। অতি অবশ্যই তার প্রতিকার বিধান করুন। আলোচনার পরবর্তী রাশি হচ্ছে ধনু রাশি এবং লগ্ন। ধনু রাশি এবং লগ্নেরও কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে। এই ধনু রাশি এবং লগ্নের কিন্তু প্রবল সম্ভাবনা। এই 3 দিনের মধ্যে আপনাদের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। আমার হিসেবের শেষ রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি এবং লগ্নের কিন্তু প্রবল অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই রাশি এবং লগ্নের উপরেই রাহু কিন্তু অবস্থান করছে। আপনারা কিন্তু ভালো ফল পাবেন। রাহু কিন্তু আপনাদের এই সময় ভালো ফল দেবে। এই রাশি এবং লগ্নগুলোর অর্থপ্রাপ্তি হবেই যদি কিনা আপনাদের ন্যাটাল চার্টে বা জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ থাকে এবং রাহু শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু এই 5টি রাশি এবং লগ্নের কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। আজকের আলোচনা মূলত ছিল অর্থপ্রাপ্তি নিয়ে। এই কয়েকটি রাশি এবং লগ্নের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, তাই আমি এই ভিডিওটা করলাম। আমার কাছে আপনাদের জন্মছক বিচার করাতে পারেন। আপনারা যারা জন্মছক বিচার করাতে চান তাহলে অনলাইনে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন, এমনকি আপনারা ফোনও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়া অফলাইনে যারা দেখাতে চান ফোন করে জেনে নিন আমি কোথায় কোথায় বসি। আমাকে চেম্বারেও পাবেন। আপনাদের ন্যাটাল চার্টের প্রতিকার বিধান করানোর জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। একটি বার আসতে পারেন আপনাদের ন্যাটাল চার্টের প্রতিকার বিধান করার জন্য। আরও একটি কথা বলি, এই যে রাশি লগ্নগুলোর কথা বললাম, এদের রাহু ডিস্টার্ব রয়েছে। রাহুর প্রতিকার বিধান করলেই যে আপনার অর্থপ্রাপ্তি হবে তা কিন্তু নয়। আপনার ন্যাটাল চার্টটি ভালো মতো দেখতে হবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা। যদি থেকে থাকে তখন রাহুর প্রতিকার বিধান করলে আপনারা অবশ্যই আপনাদের অর্থপ্রাপ্তি হবে। আপনাদের শুভকামনা জানিয়ে
আপনাদের মঙ্গল প্রার্থনা ঈশ্বরের কাছে করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার।